নিজের ভালো নিজেকেই রাখতে হয়, কারণ একটা সময় পর কেউ কারো খেয়াল রাখে না। সেম, আমি যখন আগে বিয়ের আগে বাসা থেকে বের হইতাম, কোথাও যাইতাম, আমার জামাই একটু পর পর ফোন দিত, যাইতে পারবা তো, আমি আসবো, কোনো সমস্যা হইলে ফোন দিও, বাসায় ব্যাক করে সেফলি একটা টেক্সট দিও, ব্লা ব্লা ব্লা। আর এখন আমার জামাইয়ের কোনো খবরই থাকে না, সে কাজে এত ব্যস্ত। যাই হোক, সংসার হয়ে গেছে, খরচ বেড়ে গেছে, ও ব্যস্ত, ও তো আর ইচ্ছা করে ব্যস্ত থাকে না, ওর উপরও অনেক রেসপন্সিবিলিটিস। এই জিনিসটা আমি একটু মাঝে মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং করি, আবার আন্ডারস্ট্যান্ডিং করিও। ওইসব কথা বাদ, তো অনেক দিন মগবাজার থাকার পর ভাবলাম বাসায় যখন ব্যাক করতেছি, নিজেকে আর প্রার্থনাকে একটু ট্রিট দিই। আমাদের সাথে দেখছেন কত গাঠি, সাথে একটা বাচ্চা। তারপরেও চিন্তা করলাম বাসায় যাওয়ার পথে একটুখানি খাওয়া দাওয়া করি, চা খাই, কারণ ওয়েদারটা এত সুন্দর ছিল, বিকালের সময় ছিল। তো ভাবলাম চা খাই প্রার্থনার আমি, কারণ প্রার্থনা আর আমি সারাদিন আজলানকে নিয়ে যেইভাবে ব্যস্ত থাকি, মানে যুদ্ধ করার মতো আর কি একটা অবস্থা। তো আমাদের দুজনেরই রিফ্রেশমেন্ট দরকার। রিফ্রেশমেন্ট কি আর, এতগুলা গাঠি হাতে ক্যারি করে, সাথে বাচ্চাকে নিয়ে, মানে যাতাও অবস্থা। তারপরও আমরা একটু স্ট্রিট শপিং করছি। অনেকদিন ধরেই ভাবতেছিলাম কয়েকটা টি শার্ট কিনবো। দেন আমরা একটা সেলিব্রিটিকে দেখছি, উনি না একটা ইন্টারভিউতে বলছিল উনি খিলগাঁয়ে এরকম স্ট্রিট শপিং করে, অ্যান্ড আই ফাউন্ড ইট ট্রু, শি স্টিল শপিং। আমাদের শপিং শেষ, আমরা বাসায় ব্যাক করি। আর অনেক দিন পর বাসায় ব্যাক করার পর যে স্যাটিসফ্যাকশনটা কাজ করে, আলহামদুলিল্লাহ। এখানে মা ছেলে আকাশ দেখতেছিলাম, চাঁদ দেখতেছিলাম। আসলেই জীবন সুন্দর যদি আপনি পজিটিভ থাকতে পারেন, নিজেকে ভালোবেসে ভালো রাখতে পারেন।